আব্বা, এ কেমন বাড়ি কে জানে। চারিদিকে উফ, ধুলো আর ধুলো। বাড়িটার চারপাশ ভেঙে পড়ছে, তার উপর ঘন জঙ্গল। সমীর যে কি করে না, নিজে তো রইলই না, আমায় রেখে গেল এই ভুতুরে বাড়িতে। কি না, তুমি তো কখনো রাজ দেখোনি, এবার দেখো। পারি না বাপু এদের আদিক্ষেতা দেখে। দেখি তো বৌমা উঠেছে কিনা। বৌমা, বৌমা। হ্যাঁ হ্যাঁ মা, এই তো। ও, উঠেছ? তা চা খেয়েছো তো? হ্যাঁ মা, শম্ভু কাকা চা দিয়েছে। তা তোমার এখানে কোনো কষ্ট হচ্ছে না তো? কষ্ট না তো মা, কোনো কষ্টই হচ্ছে না। আপনি এই চেয়ারটায় বসুন মা, বসুন। হ্যাঁ হ্যাঁ, বসছি। তা বৌমা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। কি মা, বলুন না। না, তেমন কিছু নয়। আসলে তোমরা তো বিয়েটা নিজেরা নিজেদের মতন করে ফেললে, কিন্তু তুমি এই জমিদার বাড়ির একমাত্র পুত্রবধূ। অনেক স্বাদ ছিল ধুমধাম করে ছেলের বিয়ে দেব, কিন্তু মা। না 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 বৌমা, সেই জন্য আমার কোনো ক্ষোভ নেই। ছেলের পছন্দকে আমি সম্মান করি। তাছাড়া তোমরা সুখে থাকলেই আমার শান্তি। আমি আমি জানি মা, কিন্তু থাক থাক ওসব কথা। কালকে রাস, বুঝলে? এই রাস এই বাড়িতে কিন্তু খুব জাঁকজমক করে হয়। তোমার এই প্রথম এই পুজো দেখা, শম্ভু তোমাকে সব কিছু বুঝিয়ে শিখিয়ে দেবে। হ্যাঁ, আমার এসব ভালো লাগে না, আমি যেতে পারলে বাঁচি। কিছু বললে বৌমা? কই না তো মা। হ্যাঁ হ্যাঁ, যা বলছিল। জানো বৌমা, এবারে রাসের আগে ভেবেছিলাম বাড়িটা একটু আধটু ঠিক করে রং করাবো, বুঝলে? সে আর হলো কই, একা কি আমার পক্ষে সম্ভব বলো? মা, আপনি তো ভাবছেন কেন? আপনার ছেলে তো লোক রেখেছে, ওরা সব দেখবে খুন। বেশ বললে, যা হোক বৌমা, নিজেদের পুজো, নিজেদের কাজ, পূর্বপুরুষের ঐতিহ্য, বুঝলে? বাইরের লোকেরা দেখবে তা? সব কি আর লোক দিয়ে হয় বৌমা? আমি তো শুধু কয়েকদিনের জন্য আছি মা, রাজ দেখে আবার চলে যাব। জানি তো। ঠিক আছে মা, তবে একটা দিন অন্তত মন দিয়ে নাট মন্দিরে বসো, দেখো কি অনুভব হয়। আমি যাই। হ্যাঁ, ওইদিকে অনেক কাজ পড়ে আছে। মা, মা, আচ্ছা, এই পুজো, এই নিয়ম সবই তো খুব পুরনো ধাঁচের মা। পুরনো মানে ফেলে দেওয়া নয় মা, পুরনোর ভিতরেই তো শিকড় থাকে, তাই না? শিকড় না থাকলে গাছ টেকে? আপনার ছেলের কাছে অনেক শুনেছি এই মন্দিরের কথা। আচ্ছা মা, এই মন্দির নিয়ে নাকি অনেক গল্প আছে, সেসব কি সত্যি? দেখো, গল্প তো আছেই। কিছু গল্প আমার শোনা, আর কিছু আমার নিজের চোখে দেখা। বিশ্বাস আর অবিশ্বাস সব কিছু এই নিজের উপর, বুঝলে? মা, বলুন না মা, সেই গল্প যা আপনি নিজে উপলব্ধি করেছেন, আমি শুনবো। ওই দেখো,
মেয়ের কাণ্ড! এই সাত সকালে আমি এখন গল্প নিয়ে বসবো নাকি? কত কাজ পড়ে আছে ওদিকে, তা পরে কখনো সময় করে বলবো খন। এসো এসো বৌমা, এসো। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তুমি তুমি এই এই আমার এই পাশটিতে বসো, বসো বসো। মা, মাথার কাপড়টা দিয়ে নাও। ও হ্যাঁ মা, দিচ্ছি। কি জ্বালা, আবার মাথায় কাপড় দিতে বলে। আহ, কি অপূর্ব, যেন আমার চোখের দিকেই তাকিয়ে আছে। এখনই বুঝি কথা বলবে? কি গো বৌমা, কি ভাবছো অমন করে? হ্যাঁ, আমি ভাবতেই পারিনি মা যে এত সুন্দর হতে পারে। কি অপূর্ব, মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে যাচ্ছি মা। এটাই হয় বৌমা, এখানে এই মন্দিরের মূর্তির মধ্যে প্রাণ আছে। আচ্ছা আচ্ছা মা, আপনি যে বললেন এই মন্দির বাড়ি কোনো রং করেননি, তাহলে মন্দির এত সুন্দর আর নতুন লাগছে কেন? এই মন্দিরের এও এক মাহাত্ম্য, বুঝলে? বহু বছর আগে যেমন ছিল আজও ঠিক তেমনই নতুন আর সুন্দর রয়েছে। রং করতে লাগে না গো, সবই প্রভুর কৃপা। কি আশ্চর্য, অদ্ভুত অদ্ভুত। কিসের যেন আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে করিডোরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। মা এত রাতে বাইরে কি করছেন? দেখি তো বাইরে গিয়ে। কই, কেউ তো নেই। না, চারিদিকটা বড্ড নিঝুম, বাইরে থাকাটা ঠিক হবে না। যাই, শুয়ে পড়ি। মা মা, শম্ভু কাকা, একবার এদিকে আসবে? কি কি হলো, কি হয়েছে বৌমা? মা দেখুন না, আমাদের দরজার সামনে কে যেন একটা অদ্ভুত আলপনা এঁকে রেখেছে। কই দেখি দেখি। ও মা, এ তো রাশির চক্রের মতো, কিন্তু কিন্তু আমরা তো এ আলপনা কোনোদিন আঁকিনি। বোমা, ও ও থাক এখন, ওদিকে মন দিতে হবে না। তুমি নিজের কাজে যাও, যাও যাও যাও। এই শম্ভু, যা, নিজের কাজে যা, যাও বোমা যাও। মা কথাটা এমন এড়িয়ে গেল কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আমাকে জানতেই হবে, জানতেই হবে। বাবা, কি ঝড় উঠেছে! ওহ, দরজা জানালা যেন সব ভেঙে যাবে। এখন কি বাইরে যাব? সবাই তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঝড় উঠেছে যে। ছাতাটা, এই তো, ছাতাটা নিয়ে একবার বরঞ্চ ঘুরে দেখেই আসে। আবার কবে আসবো না আসবো, এই বাড়ির রহস্য আমাকে জানতেই হবে। যা হচ্ছে, যা দেখছি, যা অনুভব করছি,
সে কি সব সত্যি, নাকি নাকি সব? মা, ও মা! নাট মন্দিরের দরজাটা ধীরে ধীরে নিজে নিজে খুলে যাচ্ছে। এ কি? কি মিষ্টি বাঁশির সুর! উফ, শরীর মন মাতাল হয়ে যাচ্ছে। এ কি? দুটো ছায়ামূর্তি! কে ওখানে? একজন আরেকজনের পা ছুঁয়ে আছে। এসব কি হচ্ছে? এটা কি অলৌকিক কিছু? কি জানি, কি সব অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছি আমি। যার পা ছুঁয়ে আছে সে মনে বাঁশি বাজাচ্ছে। কি অদ্ভুত সেই বাঁশির সুর! কি সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। কি আলো! একে আমার চোখ তাকিয়ে যাচ্ছে কেন? এত আলো, এত আলো! আমি সহ্য করতে পারছি না। কোথা থেকে আসছে? ও মা! ওনার দিব্যজ্যোতির ছটায় আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কি অপরূপ তার রূপ! মাথায় ময়ূরের পালক, হাতে তার মোহন বাঁশি। আমার 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 শরীর এমন যেন অবশ হয়ে আসছে। আমার চোখ, কি ঘুম, কি ঘুম! আমার দুটো চোখ ভারী হয়ে আসছে, ভারী। আস্তে আস্তে বৌমা, আস্তে ওঠো। তোমার শরীর এখন ঠিক আছে তো? কি মা, আপনি? সকাল হয়ে গেছে? আমি আমি এখানে কি করে এলাম? আমি তো গত রাতে ওই মন্দিরে গিয়েছিলে তুমি? হ্যাঁ, কি হলো বৌমা, গিয়েছিলে? হ্যাঁ মা, গিয়েছিলাম। সকালে আমি দেখলাম মন্দিরের চাতালে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। শম্ভুকে বলে ধরাধরি করে ঘরে নিয়ে এসেছি। সে কি মা? হ্যাঁ, তার বলছি কি কি কাণ্ড করেছো বলো তো তুমি? যদি ওপর নিচ কিছু হয়ে যেত তো আমি ছেলেকে কি জবাব দিতাম বলো তো? কি যে করো তোমরা! আচ্ছা আচ্ছা, তুমি কি বাঁশির সুর শুনেছ? হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা বাঁশি! হ্যাঁ মা, শুনেছি তো। আরো আরো কিছু দেখেছি। মা, মা বলুন না, এসব কি? আমি সব শুনতে চাই মা, আমি সব শুনতে চাই। সে অনেক বছর আগের কথা। এই নাট মন্দিরে এক রাস পূর্ণিমার রাতে আগুন লেগেছিল। সে কি? হ্যাঁ, সে কি ভীষণ আগুন! সেই আগুনের লেলিহান শিখায় এই মন্দিরের পুরোহিত জ্বলে পুড়ে মারা যান। তারপর তিনি মারা যেতে যেতেও রাধা মাধবের মূর্তি বাঁচিয়ে যান। তার এতটুকু ক্ষতি হতে দেননি। অদ্ভুত ব্যাপার। সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানো? কি মা? সেই পুরোহিত আজও পাহারা দিচ্ছেন এই মন্দির। হ্যাঁ, তাহলে তাহলে আমি কাল রাতে যা শুনেছি, যা দেখেছি, হ্যাঁ হ্যাঁ, তুমি যা দেখেছো, যা শুনেছো সব সত্যি। তবে
তবে সব আত্মা ভয়ঙ্কর নয় মা। মা, আমি আমি আরো একজনকে দেখেছি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ মা, উনি বাঁশি বাজাচ্ছিলেন এক মনে। আর আর একজন বৃদ্ধ তার পায়ের তলায় লুটিয়েছিলেন। তার দিব্য জ্যোতির ছটায় আমার চোখ ধাঁধিয়ে গিয়েছিল মা। আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর তারপর আমার আর কিচ্ছু মনে নেই। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। তুমি যে স্বয়ং গোবিন্দর দর্শন পেয়েছো মা। ঈশ্বর তোমার উপর বড় কৃপা করেছেন। ধন্য তুমি, ধন্য। কি বলছেন মা? আমি ঠিকই বলছি। এই ঠাকুর সেবা করতে করতে আমি বুড়ো হয়ে গেলাম, কিন্তু তার দর্শন একটি বারের জন্য পাইনি। তুমি পেয়েছো সেই দর্শন বৌমা, তুমি পেয়েছো। এবার তোমার বিশ্বাস হলো তো বৌমা? হ্যাঁ মা, হ্যাঁ, বিশ্বাস হয়েছে। আজ আর ভয় লাগছে না মা। কারণ কারণ আজ আমি বুঝেছি, যে শক্তি রক্ষা করে তাকে ভয় পেতে নেই। হ্যাঁ মা, হ্যাঁ, ভয় জন্মায় কোথা থেকে জানো? অজ্ঞতা থেকে। আর অহংকার জন্ম দেয় বিভ্রান্তি। কিন্তু ভক্তি, ভক্তি ভয়কে রূপান্তর করে শক্তিতে। যেখানে প্রেম, সেখানে প্রভুর লীলা। যেখানে বিশ্বাস, সেখানে স্বয়ং ঈশ্বর। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব।